নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সন্ধ্যে 6টা। বিজু এখন আমাকে এসে বলছে আমাকে একটু দুধ চা বানিয়ে দেবে। জানেন, ও না বেশি করে দুধ দিয়ে দুধ চা খেতে খুব পছন্দ করে, আর বেশি করে দুধ দিয়ে মা ওকে বানিয়ে দেবে না, তাই এই আবদারটা আমাকেই করে। তো আমি ওকে বানিয়ে দিয়েছি। তারপরে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে বলো খেয়ে। ও তখন বললো তোমার হাতের চা তো সবসময় ভালো হয়, খুব সুন্দর হয়েছে। তো আমি বললাম থ্যাংক ইউ। তারপরে এই প্রদীপগুলো সন্ধ্যেবেলা জ্বালিয়ে দিয়েছি। এই প্রদীপগুলো আমি যখন কিনেছিলাম তখন আপনাদের ভিডিওটা দেখিয়েছিলাম কালী পুজোর সময়। তো এগুলো জ্বালিয়েছি। এগুলোর আলোটা আগের মতো অতটা উজ্জ্বল নেই, ব্যাটারিটা প্রায় শেষের দিকে। তো ব্যাটারিটা শেষ হয়ে গেলে আবার ব্যাটারি পাল্টাতে হবে। আর এটা হলো 3 নম্বর জল ট্যাঙ্কিটা। আমাদের বাড়ি থেকে এই জল ট্যাঙ্কিটা ভালোভাবেই দেখা যাচ্ছে। আমাদের ঈশায় 3 নম্বর বাড়ি, আর এটা হলো জল ট্যাঙ্কিটা। জল ট্যাঙ্কিটার কাছাকাছি আমাদের বাড়ি। আর এটা হলো সেই গাছটা, যে গাছটা আমাকে দাদা দিয়েছিল। আপনাদের আগেই বলেছি গাছ আমার খুব প্রিয়। এই গাছটাকে আস্তে আস্তে গাছটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। মাঝে মাঝে আমি জল পাল্টে দিই, জলটা পাল্টাতেই হবে। গাছটা কিন্তু বেশ বাড়ছে। আর আজকে ভাইয়ের আসার কথা ছিল, এসে গেছে। ও আজকে আমাকে বলছিল ফোন করে যে তোদের ওখানে পুজো হচ্ছে, চ আমাকে নিয়ে বেরোবি। আমি বললাম যে আমরা তো আগের দিন বেরিয়েছি, ঠিক আছে তুই আয়, তোকে নিয়ে বেরোবো। তো আসার পরেই দেখুন মাম্মামকে নিয়ে এখন আদর করতে ব্যস্ত। আর আমাদের কথা তো ভুলেই গেছে। আর ওর মামাকে পেয়ে খুব খুশি। আসলে মামা আর ভাগ্নির ওদের বন্ডিংটা খুব ভালো। তো এখানে এবার বিজুকে আমি বললাম দেখো তোমার জন্য আমি একটা গিফট এনেছি, উঠে আসো। তো এবার লাফিয়ে লাফিয়ে উঠে আসছে। জানেন তো ওনা খুব সাদাসিধে, মানে যাকে বলে মাটির মানুষ। আমি আমার এই হাজবেন্ডকে পেয়ে না অনেক খুশি। ওর মতো মানুষ সত্যি হয় না। দেখুন কতটা বাচ্চাদের মতো বলছে কী গিফট দেখাও। তো আমি বললাম তুমি চোখ বুজে দেখাচ্ছি। তো এই জামাটা আমার শ্বশুর নিচে আমাকে দিল, বললো যাও গিয়ে বিজুকে দিয়ে দাও। তো আমি ওকে দিতে এসেছি। ওকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বললো ভালো হয়েছে। তারপরে আমরা এখন এখানে রেডি হয়ে গেছি বেরোবো বলে। তো আমি জয়াকে গিয়ে বলছি তুমি এত ব্লাজার লাগিয়েছো, দেখো তোমার মুখটা বেবি ডলের মতো লাগছে। ও বলছে আমি তো বেবি ডল। তো ওর সঙ্গে আমি ওর একটু ইয়ার্কি করলাম। আর এখন আমরা রেডি হয়েছি, এবার বেরোবো। চলুন বেরিয়ে দেখা হচ্ছে। তো বেরিয়ে পড়েছি। আর দেখুন সেই আগের দিন যে পাগলের প্যান্ডেলটা দেখিয়েছিলাম, এই পাগলগুলো বাইরে বেরিয়ে এখন নাচ করছে। আর এই যে সাদা জামা পরা পাগলটা, ওই পাগলটা আমাকে আবার ভয় দেখাতে আসছিল। মানে এই পাগলটা দেখুন রাস্তার মধ্যে বেরিয়ে ভয় দেখাচ্ছে। এই যে ও প্যান্ডেলের ভেতরেও তো ভয় দেখাবে, আবার রাস্তার মানুষদেরকেও ভয় দেখাবে। দেখুন বাচ্চাগুলো কত ভয় পেয়ে লাফালাফি করছে। তো এবার ওখান থেকে বেরিয়ে আসার সময় তো এই ফুচকার দোকানটা দেখতে পেলাম। আমাকে বললো ওখানে ফুচকাটা খাই। তো খেলাম, খেয়ে আসার সময় এই প্যান্ডেলটাতে ঢুকেছিলাম। প্যান্ডেলটা বেশ খুব সুন্দর করেছে দেখুন। তো এবার এই প্যান্ডেলটার মধ্যে এত লাইন পড়েছে, এখানে করেছিল সতীদাহ প্রথা। তো এখানটার মধ্যে প্রত্যেক বছর এরকমই দিন করে, এত লাইন পড়েছে। নদী বয়ে চলেছে, পাশেই বিবাহ বাসর। দেখো আকাশ, নদীতে ছেলে মাছ ধরছে। দেখো ওই বিয়ের পরেই পথের পাশে স্বামী যখন মারা যাচ্ছে, সতীকে দাহ করা হচ্ছে। এত আনন্দ জঘন্যতম সবই বৃথা আমায় ছাড়া। ধরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার হলো কাজে। তো খুব সুন্দর করেছে। আমরা এবার বেরিয়ে যাচ্ছি, আমরা একটা প্যান্ডেলে ঢুকবো বলে।
তো এই প্যান্ডেলটা দেখুন দারুণ করেছে, শহরের যে বৃষ্টির মধ্যে এই প্যান্ডেলটা সব থেকে বেস্ট হয়েছে। এটা খুব সুন্দর করেছে, লাইটিংয়ের উপর প্যান্ডেলটা খুব ভালো লাগছে। বলে আয় রে ছুটে তো এই জায়গাটা চন্দননগরে তো এরকম একটা পরিস্থিতি দেখলাম। তো এবার বিজু আমাকে বললো যে একটু ভিডিও করে দাও, আমি একটু এখানটা করে হাঁটছি। তো একটু ঢং করছিল, আমি এবার একটু ভিডিও করে দিলাম। তো খালি পিছনে দেখে দেখে বলছে তুমি করছো? তো আমি বলছি হ্যাঁ করছি, তুমি হাঁটো হাঁটো। তো এইরকম মজা করতে করতেই আমাদের প্যান্ডেলগুলো ঘুরলাম, ভালোভাবে ঠাকুর দেখলাম, বেশ ভালোই মজা হয়েছিল। ঠাকুরটা কি অপূর্ব দেখাচ্ছে। প্রত্যেকটা প্যান্ডেলের থিমগুলো না খুব সুন্দর সুন্দর করেছে। গেল বেশ কাল হয়তো বাছার খার এক স্বপ্নতে যত্ন এক স্বপ্নতে চুরমার আজ দিনটা গেল বেশ কাল হয়তো বাছার খার এ গোলমেলে চলায় জীবন কাকেই বা সামলায় আমি তুমিও তারায় জীবন ঘুড়ি কেটে যায় বো কাটটা তোমার ভালোবাসা বো কাটটা জমার অভিলাষা বো কাটটা সুখী সুখী বাঁচা বো কাটটা বাঁচার কামনা দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা। রাত হয়ে গেছে, বেশি রাত পর্যন্ত আর থাকবো না, এবার বাড়ি চলে যাব, যেহেতু অনেক ঠান্ডা পড়ে গেছে এইদিকে। আর এই যাওয়ার সময় এই ঝাড়বাতিটা দেখলাম, কি দারুণ দেখাচ্ছে, খুব সুন্দর এটা ঝাড়বাতিটা। তো ভিডিওটা এই পর্যন্তই রইল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা।